আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমজান তো এসে গেছে আর ভাজা পোড়া খেতে আমরা সবাই পছন্দ করি। আর এভাবে যে বানিয়ে রাখা যায় চপ, তাহলে তো আর কোনো কথাই নেই। ফ্রিজ থেকে বের করে শুধু সরাসরি আমরা ভেজে নিলেই হবে। আমি এখানে রাইস কুকারে একটা আলু আর ডিম সিদ্ধ দিয়েছি। আর এদিকে চুলাতে আমি একটা মশলা করে নিয়েছি। এখানে ধনিয়া, জিরা, শুকনো মরিচ, তারপর মৌরি দিয়েছি, আর এলাচ, দারচিনি ভেজে নিয়েছি। আমি এটা গুঁড়ো করে নেব। আর এদিকে আলুটাও আমি সিলে ম্যাশ করে নিয়েছি, আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে আবার আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আর চিকেনটা আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি মশলা দিয়ে একটু, যাতে এই গন্ধ না থাকে, চিকেনের যে একটা গন্ধ সেটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে তারপর দিয়ে দিলাম আমি এখানে ধনিয়ার গুঁড়া, আর ভাজা মশলাটা যেটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়েছি সামান্য, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিলাম এখানে টোস্টের গুঁড়া বা ব্রেড ক্রাম্ব, দিলে যে কোনো একটা দিলেই হবে। আর আমার এটা বাটিতে জায়গা হচ্ছিল না, তাই জন্য একটু বড় বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এটা আমি হাত দিয়ে ভালোভাবে মিশাবো। এভাবে মিশিয়ে আমি এটাকে এভাবে শেপ দিয়ে নিব। এভাবে শেপ দিয়ে আমি সবগুলো এভাবে বানিয়ে নেব। বানিয়ে আমি এখানে যে ডিমটা করে রেখেছিলাম, ফেটিয়ে রেখেছিলাম, এবার আমি ডিমে এগুলো কোট করে রেখে দিব। এভাবে আমি এগুলো ডিমের মধ্যে কোট করব। এভাবে ডিমের মধ্যে আমি গড়িয়ে তারপর টোস্টের গুঁড়ার মধ্যে এভাবে গড়িয়ে নেব। সবগুলো আমি এভাবেই করে নিব। এভাবে করে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখব। আর শুধু ইফতারির আধা ঘন্টা আগে বের করে নিলেই হয়ে যাবে। এটা চিকেন আলুর চপ, যে রেডি হয়ে গেল আমার চিকেন আলুর চপ। এটা আমি ফ্রোজেন করে রাখবো, এভাবে রাখতে পারি।